প্রসেস না, কে কে পারছেন বলেন। কিওয়ার্ড এভরিওয়্যার না, এই যে তারপরে আবার আছে কিওয়ার্ড সার্ভার, অভাব নাই বুঝছেন, কিওয়ার্ড এভরিওয়্যার, কিন্তু আমাদের সিএসএ যেটা আছে আমরা এটা ইউজ করব। হ্যাঁ ঠিক আছে, আর বাকিগুলি যেগুলি আছে ওইগুলি আমরা মনে করেন যে আমাদের নিজেদের উদ্দেশ্য, মানে আমরা নিজেরা করে নেব আর কি, হ্যাঁ নিজেদের জন্য। ঠিক আছে, আমার এখানে অ্যাড করা আছে, তো এখন আমার এখানে অ্যানাবল অপশন আসছে, জাস্ট অ্যানাবল করব, আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। তারপর একটু পিন মেরে দেবেন এখান থেকে, হ্যাঁ পিন মেরে এরকম সামনে নিয়ে চলে আসবেন। এখন আমরা একটা সাইটে চলেন ভিজিট করি, ধরেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, ওই আগের মতোই যাই। এখন এই যে এদিকে এই যে ডান পাশে দেখেন চলে আসছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অফ পেজ ডিফিকাল্টি, ব্র্যান্ড কোয়েরি, অন পেজ ডিফিকাল্টি, ডাটা একটু বেশি আসছে না। রান এসিও রিপোর্ট আমরা চাইলে রান করতে পারি। আরও দেখেন আরও অপশন আছে, এখানে তো অপশনের শেষ নাই। হ্যাঁ ট্রেন্ড ডাটা ফর ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গ্লোবাল, আচ্ছা রিলেটেড কিওয়ার্ড দেখেন। এখন চাইলে এটা আমরা এক্সপোর্ট করে রাখতে পারি অথবা কপি করে নিয়ে নিতে পারি, ব্যবহার করতে পারি চাইলে প্রয়োজন হলে। আবার সবগুলি হুবহু না, কিছু কম বেশি করব আমরা, হ্যাঁ এডিট করে নিব। 9টার মধ্যে একটা পেজ শো করছে, তার মানে কি আরও অনেকগুলো কিওয়ার্ড আছে এরকম। হ্যাঁ অল যদি দেই তাহলে তো প্রচুর চলে আসবে। এটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, মানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি সার্চ করেন, তারপরে যে কোনো কিছু সার্চ করেন, পরে এরকমভাবে চলে আসবে ডাটাগুলি ডান পাশে। তখন আপনি ওটা দেখে একটা আইডিয়া নিতে পারবেন যে মনে করেন এটা আমাদের সিট কিওয়ার্ড আর এগুলি হচ্ছে আমাদের রিলেভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ এইভাবে আমরা এগুলি ইউজ করতে পারবো। লং টেল কিওয়ার্ড, এই যে এগুলি হচ্ছে লং টেল, হ্যাঁ এই যে লম্বা লম্বা যেগুলা 3টা 4টা ওয়ার্ড মিলে বা হচ্ছে 3 বা 4-এর বেশি যত থাকবে ওইগুলি হচ্ছে লং টেলের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ এই যেমন এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা শব্দ দিয়ে একটা কিওয়ার্ড হয়েছে। হ্যাঁ একটা লং টেল কিওয়ার্ড হয়ে গেল। বেশি অপশন আসছে না, এখানে 29টা রেজাল্ট আছে, যদি শো অল মেরে দেই দেখি 20, আচ্ছা অল, আচ্ছা 29টা তো আর আমাদের একটা কন্টেন্ট আমরা ইউজ করতে পারবো না, সর্বোচ্চ 8-10টা ইউজ করতে পারবো। হ্যাঁ এর বেশি তো আর আমাদের প্রয়োজন হবে না, বা করলেও ওটা ঠিক হবে না। এখন তাদেরও কিন্তু ওয়েবসাইট আছে, এই যে আমরা যেটা এখন দেখছি না এদেরও ওয়েবসাইট আছে। আমরা যদি এখন যাই গেট ইউর কিওয়ার্ডস এভরিওয়্যার এপিআই, কি এপিআই যদি সেট করি আমাদের সাইটে, তাহলে আমাদের সাইট ডাটা দেখতে পারবো আরও বেশি করে। হ্যাঁ ভিউ ট্রেন্ডস চার্ট, এটা বুঝি নাকি? হ্যাঁ গতকালকে আমরা এটা দেখেছিলাম না, ভিউ ট্রেন্ডস চার্ট মানে বর্তমানে ট্রেন্ডিংয়ে যেই টপিকগুলি আছে যেই দেশে ওইগুলি আমরা ডিটেলসে দেখতে পারবো। হ্যাঁ গ্লোবালে যে গ্লোবাল, হ্যাঁ লুট ম্যাট্রিক্স ইউজেস 9 ক্রেডিটস, এখানে কিন্তু ক্রেডিট, হ্যাঁ আমাদের ডেইলি একটু ক্রেডিট দিবে। হ্যাঁ ওইটা আমরা ইউজ করতে পারবো, এরপরে লিমিট শেষ হয়ে গেলে আবার এটা আমাদের কি করতে হবে, কিনতে হবে, আর না হলে রাত 12টার জন্য অ্যাড করতে হবে। হ্যাঁ রাত 12টার পর সে আবার আসবে। ঠিক আছে, আমরা একটা এখানে ক্লিক মারি, চলেন এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ওরা কি কি অফার করে। গেট স্টার্টেড ফর অনলি 2.25 মান্থ, হ্যাঁ $2.25 মাধ্যমে প্রতি মাসে আমাদের সার্ভিস দিবে তারা, আমরা যদি নিতে চাই। এসিও মিনিয়ন, রেপিড লেভেল আপ কোর্সেস, প্রিমিয়াম প্রম্পটস, এই জিনিসটা বুঝি নাকি? প্রম্পট জিনিসটা বুঝি, এআই এর যুগে আমরা কিন্তু এই জিনিসটা সবাই ইউজ করতে পারি না। প্রম্পট ইনস্ট্রাকশন কমান্ড, এআইকে আমি কিভাবে প্রম্পট দেব, ইনস্ট্রাকশন দেব বা হচ্ছে যে কমান্ড দেব, আমরা ঠিকমতো কমান্ড দিতে পারি না বিদায় কিন্তু আমাদের প্রপার কন্টেন্ট আসে না, তাই না? আমরা যে কমান্ড দিব প্রম্পট দেব ওই অনুযায়ী আমাদের এআই কন্টেন্ট জেনারেট করে দিবে। চলেন আমরা এখানে একটা ক্লিক মেরে দেখি, ওদের ওয়েবসাইটে চলে যাই। এটা আমরা যদি কিনি তাদের থেকে লাইসেন্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই, তখন আমাদের তারা একটা এপিআই দিবে যে গেট ইউর এপিআই কি, তখন হ্যাঁ ফ্রিতে দেয়।
তারপর সাইটে ইন্টিগ্রেট করব, আমরা যেটা এসইও করব, কাজ করব, বা যেটা অ্যানালাইজ করব, ওইখানে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। আপনি ওয়ার্ডপ্রেসের ওইখানে যখন যাবেন তখন কিন্তু এপিআই ইন্টিগ্রেট করার অপশন পাবেন, অথবা হচ্ছে প্লাগইন পাবেন, ওটার মাধ্যমে এটাকে সেট করে নিতে হবে। তাহলে হয়ে গেল, ব্যাস। চলেন একটু প্রাইসিংটা দেখি ওদের এখানে প্রাইজিংটা হচ্ছে এরকমভাবে যে ব্রোঞ্জ $2, সিলভার 6, গোল্ড 25, প্লাটিনাম 80। এত বাপরে! কয়জন একবারে বসতে পারবে দেখেন, 2 হইলে 1 মাসে একজন, হ্যাঁ, এটা শুধু একজনের সিট। আর এটা 6 করে হচ্ছে 5 জনের সিট, আর 25 করে হচ্ছে 20 জনের সিট, আর 80 যদি নেই তাহলে আমরা পাবো 100 জনের সিট। কি কি ফিচার আছে এখানে সেটাও আমরা দেখতে পারতেছি, দেখেন। কিওয়ার্ডস পার ওয়েবসাইট টপ 10,000, ব্যাকলিংস পার ওয়েবসাইট 10,000, অ্যাক্সেস টু এসইও মিনিয়ন, প্রিমিয়াম চ্যাট জিপিটি প্রম্পটস, অল রেপিট লেভেল আপ.com কোর্সেস ওর্থ 995, প্রায়োরিটি ইমেল সাপোর্ট। আর এখানে অল রিপিট লেভেল, প্রিমিয়াম চ্যাট জিপিটি প্রম, অ্যাক্সেস টু এত চ্যাট জিপিটি প্রম, বিল্ড অ্যানুয়ালি। আচ্ছা, এটা অ্যানুয়ালভাবে যদি আমরা নেই তাহলে এটা কাটবে, আর যদি আমরা মান্থলি নেই তাহলে মনে হয় একটু বাড়তে পারে এটা। হ্যাঁ, এটা 1 লাখ ক্রেডিটস পার ইয়ার বাই ব্রোঞ্জ প্ল্যান। আমরা আগে এটা শিখবো জিনিসটা, হ্যাঁ, দেখবো জিনিসটা, এরপরে আমরা ডিসিশন নেব। এটা দিয়ে যদি আমাদের সব কাজ চলে তখন আমরা এটা নিব, নাকি? এটা একটু কমের মধ্যে আমরা পাবো না, $2-2.5 মধ্যে পেয়ে যাচ্ছি, তাহলে তো আর সমস্যা নেই মাসে মাসে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আমাদের যে অন্যান্য টুলগুলি আছে না, ওগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে দিতে পারবো, নাকি? ওই কিওয়ার্ড প্ল্যানার যে আছে আমাদের, গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, ওগুলো দিয়ে। গেট এপিআই মেল দিলে ওরা দিয়ে দিবে আমাদেরকে। তারপরে কি করব, আমরা এটা আমাদের সাইটে ইন্টিগ্রেট করে নেব, নাকি? হ্যাঁ, পারবো। এটা আপাতত আমাদের এইটা আমরা যেহেতু সাবস্ক্রাইব করব না, এটা আমরা আপাতত দেখছি না। হ্যাঁ, কিন্তু আমরা কি করব, আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজের কিওয়ার্ড যেটা আছে সেটা এখান থেকে রিসার্চ করে দেখতে পারবো, নিতে পারবো। হ্যাঁ, প্রয়োজনে ইউজ করতে পারবো। হ্যাঁ, শুধু আপনি যে কিওয়ার্ডটা সার্চ করেছেন না, যে এটা যে মনে করেন আপনার সিট কিওয়ার্ড, এটা আপনার বিচ, এখন এখান থেকে অনেকগুলো, এটা রিলেভেন্ট, এটার মতো করে আর অনেকগুলো দিয়েছে না, সেম না, এইটা এখন চাইলে আমরা এগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, 2-1টা এখান থেকে বাছাই করে আমরা ইউজ করব। হ্যাঁ, ওগুলো দেখতে চাইলে ওগুলোর ভিতরে আপনাকে চলে যেতে হবে। এখানে যদি যান তাহলে উবার সাজেস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এখানে এটা কাজ নাও করতে পারে। ধরেন কিওয়ার্ড এভরিওয়্যার, এটা এখানে কাজ করবে না, এটা শুধু কিওয়ার্ডের জন্যই করবে, নাকি? তার মানে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি ব্যাগে যাই, অন্য কিছু লিখে যদি আমরা সার্চ করি, ধরেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস থিমস ফ্রি ডাউনলোড প্রফেশনাল, এটা ক্লিক করলাম। এখন এই রিলেটেড যতগুলি কিওয়ার্ড থাকবে সবগুলো এখানে চলে আসবে, এই যে চলে আসছে। এখন চাইলে এটা আমরা কপি করে নিতে পারি নোটপ্যাডে, অথবা এক্সপোর্ট করে নিতে পারি এক্সেল শিটে। ওই যে চলে আসছে, ওপেন করে দেখি, চলেন। এই তো চলে আসছে। এখন চাইলে আমরা এগুলি ইউজ করতে পারি, হ্যাঁ, অথবা এগুলি আমরা রিসার্চ করতে পারি, আবার এগুলি আমরা সিট কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি। মানে আমাদের যার যেরকম প্রয়োজন হবে ওইভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে পারবো, নাকি? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এটা শুধু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, যে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে একটা পোস্ট, বা এটা সিট একটা কিওয়ার্ড দিলাম, ও আমাদেরকে আরও কিছু কিওয়ার্ড বের করে দিল ওটা রিলেটেড। হ্যাঁ, কারো প্রশ্ন আছে নাকি? নাই না? পারবো তো না?